ওইটা না সর্বোচ্চ ভালো দোকান না। আপনি কি বাটিমেন্ট আসছে এখন? না বাটিমেন্ট পার হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ 10 টাকা করে ভাই। কাজ কত? রং সাথে খেলাম না তাহলে দুধ দেয় সাদা বানাই বাহ, 100 টাকা পানি দেখালাম হ্যাঁ কুয়াশা থাকবে। কাপু তোমার কি দাদা বাড়ি মনে পড়ছে তো নাকি? কাপু কাপু তোমার কি দাদা বাড়ি মনে পড়ছে? আসছিল যে, এখন কি একা একা আসতে পারবা? পারবো না? জিমেইল নাকি ইউটিউবের সাথে কানেকশন আছে জিমেইল জিমেইল তো ইউটিউবেরই। তাহলে আমার একটা সেট আমার ওই জিমেইলটা আমার এই আইডিটা মনে আসলো তাহলে আমার আগে ছবি ডাল লাগে হ্যাঁ এর জন্যে ফটোর জন্য হইতেছে ইয়ে ভালো, অপো ভালো। ওপর উপরে ফটোর উপর কিছু নেই, ভিডিওর জন্য। লেখা সেট দিতে দাও ইসলামের অবস্থা পাই সেট করা সরে দিতে হ্যাঁ 2012 সালে কিনছিলাম J7 আচ্ছা J7 আচ্ছা G7 J7 ও J7 সেটটা কিনছিল 7,500 টাকা আর আমার কাছে 26,500 টাকা দিলাম তো 500 টাকা লস হয়ে গেছে। আচ্ছা অন্য মানুষ দিত না এই সেটটা আমি একটা না 9টা বছর চালাইছি সেটা চার্জারও নষ্ট হয় না টাকা উসুল হয়ে গেছে। হেডফোনও নষ্ট কিছু নষ্ট হয় সেট মানে কোনো কালারই নষ্ট হয় না আমি একটা চালাইছি এই সেটটা আমার ওয়ার্কটা ঠিক হয়ে যায় করে দিই হ্যাঁ খালি মোবাইল যাই তাহলে কিন্তু পরিচিত পরিচিত এই পাশে মানে যে পরিচিত ছাড়াই এটা কেউ করবে না। শহর লোক ভাই হ্যাঁ পরিচিত একেবারেই আপনাদের কাছের লোক আছে। শুধু সেট নিবে আর কিছু নিবে না, এটা হইতে পারে না। সেটটা কিনতে এখন আগে আইপি নাম্বার পুরো ভুলে গেছে এবং ওই সেটের আইপি নাম্বার চেঞ্জ করা হবে এখন পার্টি চেঞ্জ করা হবে এখনকার যত আইপি চেঞ্জ করেন কাজ হবে না, কারণ গুগল একবার রয়ে যায়। এখন পারবো এখন মেলে একবার রয়ে যায় তো ওটা আজীবন থাকে, আজীবন। আমি সেট ওপেন করার লগে লগে আইপি নাম্বার সেট হয়ে গেছে, অটো সেট হয়ে গেছে, আপনি কিছু করতে হবে এটা পারবে না আর জেনে না, জীবনে পাল্টাতে হবে। চেক করলে সরে নিল মনে করেন এটা বাইকে দিতে পারবো চালু হইলেই সেট চালু হইলেই কোন জায়গা আছে বাইকে দূরে হলে কোন জায়গা না, পৃথিবীর কোন প্রান্তে আছেন সব বেড়ে গেছে। আর এমন মেশিন বের করছে, সার্চিং দিব আপনি কোথায় আছেন, লোকেশন কি, কোন গ্রামে, কোন গ্রাম। রসের কাছে আমি গ্রাম যাই করতে হ্যাঁ আমাদের চাচারা আছে, বাচ্চা মানে চাচাদের আছে এখনো পর্যন্ত রসের বিখ্যাত শিবির হাজারি না হাজারি হাজারি হ্যাঁ আসবেন কটায় সেটা বলেন।
রাত্রে থেকে 10টা 10:30 পর্যন্ত। আমি খুব ভালো হয়, কারণ আমি এখনো মানিকগঞ্জে মানে কাছাকাছি আসতে যতক্ষণ লাগে আপনার 8টার দিকে। হ্যাঁ, শুটিংয়ের কাছে ফ্যামিলির কাছে গেছে। আবার একটা ডকুমেন্টারি করলাম হচ্ছে রসের উপরে, খেজুরের গুড় আছে না, পুরা লাইভ ডকুমেন্টারি করে নিয়ে আসলাম। এখন আসার পরে যা বোঝা যায়। আর একটা নাটকে শুটিং করছে হচ্ছে জুলাপাতি, একটা নাটকের কথা বলছিলাম না, জুলাপাতি চড়ুই ভাতি, ওইটার কাজটা করছে। হ্যাঁ, ওইটা সে ছাড়বো। ঠিক আছে, আসেন ভাই। আমি নেই, আমার ফোন নাম্বারটা দিয়ে দেবো না। হ্যাঁ, আপনার ফোন নাম্বারটা দিয়ে গেলে আমি আপনার বলবো। হ্যাঁ, যেগুলো আপনারা যাবে তো, যে আপনার ছবি টবি সব যাবে। আমি ছবি নিয়ে নিচ্ছি না, সব দেখেন ওইখানে অনেক নাটক আছে, অনেক যাচ্ছে এগুলো। এখন সমস্যা, রাস্তার অনেক ভাঙা। এতক্ষণ অনেক শান্তিতে এলাম, এইটুকুই ধরা, এইটুকু অনেক বড় ক্ষতি। এখন মনে হয় সিএনজি কম না, অটো বেশি জমা করতেছে। সিএনজি আছে, মানে সিএনজি গ্যাসের সমস্যা তো। হ্যাঁ, গ্যাস তো পাওয়া যায়। আমাদের পড়াই মনে করেন 200 সিএনজি বুঝছেন, সব বন্ধ হয়ে গেছে না, বন্ধ হয় না। মানে যে যার গ্যাস আছে চালাইছে, যার গ্যাস সংযোগ করাবার নাই, এই বসা মানে অল্প রাখছে, আবার পড়াই চালাইতে নিব। গ্যাসটা মানিকগঞ্জ থেকে না, মানিকগঞ্জ এলপি গ্যাস কোথেকে নেয়? যে আছে যে দুইটা এলপি গ্যাস আছে, ঈদ দিকে আপনার ভাটপাড়ার দিকে, ওইখান থেকে এসে নিতে হয়। তাই গ্যাস শেষ হয়ে যায়। যে জায়গা পায় ওই জায়গা হেমায়ত করছে না, মানে যে জায়গা পায় ওন থেকে যায়, ওনেই নেই। আবার পুলিশ হলে বিরক্ত করে তো, ও সবাই রাত্রিবেলা আনা লাগে। অনেক রাতে যায় না, হ্যাঁ, তো অনেক কষ্ট ভাই, কষ্ট মানে চিন্তা চালান কষ্ট, খুবই কষ্ট তো। ও সই ঘুম হারাম। হ্যাঁ, গ্যাস নাই, তখন আমার গ্যাস দিতে দৌড়াইতো। এই জন্য না ও রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট সিএনজিটা বেশি হয়, ওই যে রাত ধরে গ্যাস নেয়, ঘুমাইতে পারে না। দিনের বেলা গাড়ি চালাবে গেলে ওপর তো সমস্যা হয়ে যায়। অবযুক্ত করলাম সিএনজি তো বহুত লোক মারা গেছে, শুনছে? হ্যাঁ, শুনছি অনেক, প্রায় অমুকে মারা যায়, হুন্ডা অ্যাক্সিডেন্ট করে। সবাই সিএনজি যারা বুঝে তারা সিএনজি তো করে, রাত ঘুরে চালায়, এই করে। সব জায়গাতে একটা না। যারা মনে করে যে দিন বেড়ে তারা প্রকৃত যারা গাড়ি চালায় গম টম পারে, তারা দিনে সিরিয়াল মারে 2টা 6 টাকা আমাদের রাইতে যায়, বুঝছেন? তারা একটু রাত্রে প্রায় 2টা 2:30 3টার দিকে এসে সিরিয়াল দেয়, তারা 4টা 5টা মারে। আর যারা গম টম পারে করে রিল্যাক্সে মারে 2টা 3টার বেশি হয় না, 3টা মারে গেলে রাত 10টা হয়ে যায়। আল্লাহ, 200 সিরিয়াল দিলে তো সিরিয়াল পাওয়া তো খুবই কষ্ট দেয়, খুবই কষ্ট দেয়। উনি পেটের ভাত হজম হয়ে যাবো গা, তারপর আমি বাংলা ব্যাঙ্গা জুড়ে যাইতেছে। কালকে থেকে বোধে 20 খাওয়া রুগী নিচ্ছে রে, হ্যাঁ। আমি চিন্তা করি যাহে খাইছে মেরে যাবে। মনে করছিলাম ওইটা, বলছিলাম মন নতুন তোরে মানুষ তো হিসেবে লোক, হ্যাঁ, খালি আমাকে সদর লোক আছে, অল্প টাকায় কাজ করবো, মন নতুন এগুলো তুমি আর নিজে কাজ করে দিত, টাকার সংখ্যা বেশি লাগতো, এগুলো মন নতুন নিলাম। মনে আমাদের এই যাচ্ছে না, প্রাইভেট, ওই যে পাশে যেটা আছে, ওই যে আন্দামান মোড় দেখছো না, ওইটা অনেক ভালো হইতো, ওরা অনেক কষ্ট করতে হইতো না, বিভিন্ন জায়গায় দৌড়াইতে হইতো না, ঠিক না, অনেক ভালো হইতো, খুব সহজ যেতে পারতো, সহজ, টাকাটা বেশি লাগতো, টাকাটা একটু বেশি লাগতো। কিন্তু ওনারা তো দৌড়া ওই টাকাই লাগলো নাকি, আপনারা দিল ওই, আবার ওই জায়গা চেঞ্জ দিয়ে দিল, আবার হাসপাতালে নিয়ে দিতে হইব, হাসপাতালে পরে একটা টুল ডাক্তার দৌড়াইলে কয়েক আমার 100 টাকা বিনি বেতনে থাকি, কাজ এই যায় আমার কোনো বেতন নেই, আমাকে বেতন নেই, তাহলে তুমি এই জায়গায় আমি বাইরে চলে তুমি তাহলে 50 টাকা জমাই হবে, ও কথা কই শুনছেন না আমাদের রাখতে পারছেন, নিব না, সরকারের বেতন দেওয়া হয় নাই। আচ্ছা।